কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি ভাইয়া ভালো আছি। তো আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে রীতা। আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ না, বাবাও নাই, মাও নাই। কার কাছে মানুষ হয়েছেন? আমি আমার ভাবির কাছে থাকতাম। এখন বর্তমানে ভাবি মনে করেন রাখে না, কারণ টাকা পয়সা দিতে পারি না, এই জন্য আমি এখন বর্তমানে এক চাষির কাছে থাকি। চাচির কাছে থাকেন? চাচির বাড়ির কাজ কাম করে দেন, হ্যাঁ। এভাবে জীবনযাপন চলে তাই না? এর আগে শুনছিলাম আপনি ঘর ভেঙে গেছে, ঠিক জি, নাকি? ওটা তো ঘর ভেঙে গেল, মানে যে অনেক চেষ্টা করলাম, আপনাদের কাছে বারবার এলাম, এবার শেষ আশা। এবার শেষ আশা? জি ভাই, এবার কোনো শেষ। সাহায্য সহায়তা পান নাই? না না। কোনো জায়গায় অনেক সাংবাদিকের ইয়েতে গেছেন, তারা কোনো সফলতা বা কোনো রকম সাহায্য সহায়তা করে নাই? না তাদের কাছে কোনো সাহায্য সহায়তা পান নাই? গ্রামের চেয়ারম্যান মেম্বার এরাও কোনো সাহায্য সহায়তা করে নাই? না। ওই যে কথা আছে না, যে যার কেউ নাই তার এরকম। তারপরে কেউ দাঁড়াইতে চায় না, মানে সবাই হচ্ছে তিলি মাথায় তেল ঘষে, ঠিক আছে না? মানে যার তেল আছে তাকে তেল দিব, যার খাবার আছে তাকে খাবার দিব, কিন্তু যার খাবার নাই তার দিকে তাকাবো না, ঠিক আছে না? তো এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন, কোনো সাহায্য সহায়তা না ভালো পাত্র পেলে বিয়ে শাদী করবেন? আমার কথা হচ্ছে, এখন বর্তমানে যদি আমাকেও কিছু যদি না দেয়, যে আছে না যে সবাই কিন্তু এরকমই, যে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু দিতে চায় না। জি। আমি কোনো টাকা পয়সা চাইতেছি না, কোনো কিছু না। যার যদি ভালো একটা যদি মনের মানুষ হয়, যে সে যদি আমাকে বিয়ে করতো, তাহলে আমি বিয়ে করতে আপনার রাজি। বয়স কত এখন? আমার 27 বছর। 27 বছর। জি। কেমন পাত্র চাচ্ছেন? কপালে মানে জানি কি আছে, আল্লাহ পাক জানে। মানে পাত্র যেমনই হোক, কালো হোক, ফর্সা হোক, মানে যেমনই হোক, কি যার বউ মারা গেছে, হুম। এরকম বউ লোক মারা হলে, গেছে এরকম লোক হলে এরকম লোক হলে সমস্যা নেই? না না। আচ্ছা, একটু মনে করেন বয়স্ক হলে। বউ আছে কিন্তু তার দুটি বউ পালার সামর্থ্য আছে। ধরেন বউ আছে, তার বউটা অসুস্থ, কাজ কাম করে পারে না, সেই ক্ষেত্রে ধরেন আপনাকে বিয়ে করলো, দেখা যায় অনেকের হচ্ছে বাচ্চা কাচ্চা হয় না, এখন হয়তো আপনার বিয়ে করলো, তো তাহলে কোনো সমস্যা আছে যদি বিয়ে করতে চায়? না, সে যদি মানে তার বউয়ের অনুমতি নেয়, তাহলে আমি রাজি, কিন্তু ধরেন বউর অনুমতি লিছে বা অনুমতি পাইছে, সেক্ষেত্রে যদি আপনাকে কোনো প্রস্তাব দেয় বা আপনার খাওয়া দাওয়া, আপনার কোনো কিছু অভাব হবে না, এরকম যদি মানে সুযোগ সুবিধা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, তা আমি তাতে রাজি আছি, কারণ তাতে রাজি আছেন তাই না? হ্যাঁ, কারণ কিন্তু বউ থাকা অনুমতি অবস্থায় না। বউর অনুমতি ছাড়া বিয়ে করা সম্ভব না, কারণ আপনি একজন নারী, আর একটা নারী কখনো কখনো চাইবেন না যে সংসার ভাঙুক, না তাই না? না না। খুব সুন্দর কথা কইছেন, একজন বাঙালি নারী হিসেবে এটাই হচ্ছে কর্তব্য, দায়িত্ব। কারণ দেখা যায় একটা সংসারে গেলেন, ঝগড়াঝাটি হইলো, যে সুখের আশা গেলেন সেই সুখ যদি না পান, তাহলে তো যায় কোনো লাভ নাই। লাভ আছে? লাভ নাই, তাই না? আর লোকের বয়স যদি 40-45 হয়, তাও আপনার কোনো না, আপত্তি তাতে নাই, কোনো সমস্যা একজন ভালো স্বামী, একজন ভালো মনের মানুষ হ্যাঁ, পাইলেই হবে, তাই না? যে সে যাতে আমার পাশে মানে নামাজ আচ্ছা, টামাজ আপনার কোনো পড়াতে ফোন পারে। নাম্বার নাই? না ভাই, আপনার নাম তাহলে যোগাযোগ করবে কিভাবে লোকজন? যোগাযোগ, কারণ আপনারাই একটু করে পরে আমাকে খবর দেবেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, মেয়েটা কোনো ফোন নাম্বার নাই, যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আল্লাহ হাফেজ।